হে তরুণ যুবকেরা, আপনারা আমার বিশ্ব নবীর জন্মের আলোচনা করছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম কি বলছেন? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার পরে একজন পয়গম্বর আসবেন, আমার পরে একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ। তাহলে আল্লাহর নবীর আগমনী আলোচনা হযরতে ঈসা রূহুল্লাহ নিজে করছে। জোরে হবে না? আবার অন্য সময় তিনি বলেছেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন। হায় হায়, যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আমার আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আমার আল্লাহ আখেরি জামানায় হযরতে ঈসা নবীকে আবার আসমান থেকে পাঠাবেন। এবারে তিনি আর নবী হয়ে আসবেন না, এবারে তিনি আসবেন আপনারা আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে হবে না? আরে জোরে হবে না? আমার আল্লাহ কোরআন মাজিদে রাসূলের আলোচনা করছেন। কি আলোচনা করছেন? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তারা সালাম পে তারা দরুদ পড়েন রাসূলের উপর। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি, তোমরা দরুদ পড়ো তার উপর, সেই রাসূলের উপর, সেই রাসূলের উপর তোমরা দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো, তাসলিমা, আদবের সঙ্গে সালাম দাও। তাহলে আমাদের নবীর মিলাদ, দরুদ, সালাম কোরআন মাজিদে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে একদল মানুষ বলে বিদআত, হারাম, মিলাদুন নবী হারাম। কি অবস্থা! নবীর আলোচনা করবে না তো কার আলোচনা করবে ভাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনাকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি, উচ্চ সম্মান দিয়েছি। আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। নবীর জীবন জিন্দেগি আলোচনা শোনো, আর নিজেদের জীবনে বাস্তবায়িত করে না। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের জীবন জিন্দেগি নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। আমি বেশি কথা বলবো না। মেন কথা হলো, বিশ্বনবী পৃথিবীর জমিনে কেন এসেছিলেন? পৃথিবীর জমিনে এসেছিলেন এই জন্য, পৃথিবীর মানুষকে হেদায়েত করার জন্য তিনি পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, তাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। ঈসা রূহুল্লাহকে আকাশে তুলেছেন, আর আমাদের নবী আসবেন। এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিছু কম বেশি প্রায় 500 বছর। এই 500 বছর কিছু কম বেশি গ্যাপটা, এই গ্যাপেতে মানুষ দিন ভুলে গিয়েছিল, ইসলাম ভুলে গিয়েছিল, অনাচার অত্যাচার পাপাচারে মেতে উঠেছিল। আরবের মানুষ জুলুম অত্যাচারে লিপ্ত হয়েছিল। আরবের মানুষ মাইট ইজ রাইট
যোদ্ধার মূল্য তার, যার শক্তি বেশি, যার ক্ষমতা বেশি, তারই রাজত্ব বেশি। হে তরুণ যুবকেরা, প্রকাশ্য তারা বা আমার চুরি ছিনতায় তারা লিপ্ত হয়ে যেত, প্রকাশ্য তারা জুলুম অত্যাচার করত, নারীদের সম্মান নষ্ট করত, নারীদেরকে তারা জেনা ব্যভিচার ধর্ষণে তারা লিপ্ত থাকত। আবার সেগুলো মানুষের মাঝখানে নিজেদের বয়ান করে নিজেদের ক্রেডিট বাড়াতো, নিজেদের ক্ষমতা প্রকাশ করত। হে তরুণ যুবকেরা, এই রকম একটা আইয়ামে জাহেলিয়াতের যুগ, সে সময় জ্যান্ত জীবিত কন্যা সন্তানকে হত্যা করা হতো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এক একটা যুদ্ধ লেগে থাকতো 40 বছর ধরে। কেউ যদি কোনো মানুষকে হত্যা করত, তার বিনিময়ে 100 জনকে তারা হত্যা করত। এইভাবে একটা গোত্রের সঙ্গে আর একটা গোত্রের যুদ্ধ লেগে থাকতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় অবৈধ সম্পর্ক একজন পুরুষ অসংখ্য মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করত। এই অসংখ্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে সেটা সে গর্ভের আকারে গর্ভের সঙ্গে মানুষের সামনে প্রচার করত। হে তরুণ যুবকেরা, একজন মহিলা অসংখ্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করত। এই রকম ভাবে তাদের জীবন জিন্দগিটা অনাচার অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল। এই রকম একটা কঠিন সময়, যে সময় মানুষ দিন ভুলে গিয়েছিল, যে সময় মানুষ শরিয়াত ভুলে গিয়েছিল, আল্লাহ ভুলে গিয়েছিল, রাসূল ভুলে গিয়েছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, তারা বিভিন্ন আমার দেবদেবীতে তারা লিপ্ত হয়েছিল। তারা 360টা খোদার পূজা করত, 360টা খোদাকে তারা মেনে চলত। কারো নাম দিয়েছিল লাত, কারো নাম দিয়েছিল হোবালাত, কারো নাম দিয়েছিল উজ্জা, কারো নাম দিয়েছিল মানাত। কেউ বিদ্যার খোদা, কেউ রুজির খোদা, কেউ পানির খোদা, কেউ বাবা ভায়ামার আগুনের খোদা। এইভাবে বিভিন্ন রকম খোদা তারা বানিয়েছিল। এক একটা স্ট্যাচু করে কাবা শরীফের ভিতরে এবং বাইরে তারা স্থাপন করেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা, এই রকম দুর্দিনে দুঃসময়তে আমার আল্লাহ তাআলা তাদের এই অত্যাচার, অবিচার, অনাচার, পাপাচার, এই সমস্ত কাজে অতিষ্ঠ হয়েছিলেন, নারাজ হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে রহমতের দরজায় তালা মেরেছিলেন। আমার আল্লাহ আকাশ থেকে দীর্ঘদিন পানি বর্ষণ করেন না। এই দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি বর্ষণ না হওয়ার কারণে ভাই আমার সবুজ ঘাসগুলো সব, সবুজ গাছপালাগুলো সব জ্বলে গিয়ে পুড়ে গিয়ে হলুদ হয়ে গিয়েছিল। পশু পাখি হাই পাখি, হাই পাখি বলে চিৎকার, হাই পানি বলে চিৎকার করছিল। পশু পাখিগুলো মারা যাচ্ছিল, মানুষ অনাহারে দিন কাটাচ্ছিল, খাদ্যের অভাব দেখা দিয়েছিল, খরা হয়ে গিয়েছিল, জমিনটা ফেটে টুকরো হয়েছিল, জমিনের গাছপালা সব শুকিয়ে হলুদ হয়ে গিয়েছিল, মানুষ অসহায় হয়ে গিয়েছিল, পানির অভাবে সর্বশান্ত হয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, যেই দিনে দয়ার নবীকে আমার আল্লাহ মা আমিনার গর্ভে যেদিনে পাঠালেন, সেই শুভ দিনের শুভক্ষণে আমার নবীকে যখন মা আমিনা আম্মা জানের গর্ভে যখন প্রেরণ করলেন, আমার আল্লাহ তাআলা আসমানে ঘোষণা দিয়ে দিলেন, হে মালায়েকা ফারিস্তারা শুনে রেখে দাও, এসে গেছে সেই শুভক্ষণ, যার জন্য এত অপেক্ষা। সেই আখেরি জামানার পয়গম্বর তিনি আজকে রাত্রিতে মায়ের কোলেতে স্থান নিয়েছেন। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। হে রহমতের দরজার তালার দায়িত্বে যিনি আছেন, হে মালায়েকা ফারিস্তারা তোমরা খুশি হয়ে যাও। হে রহমতের পানির দায়িত্বে যিনি আছেন রেজওয়ান, এ দরজা খুলে দাও। আজকে আমি অর্ডার করে দিলাম, সব সাজিয়ে ফেললাম, পৃথিবী সাজিয়ে ফেললাম, আসমান সাজিয়ে ফেললাম, জান্নাত সাজিয়ে ফেললাম। আমি আজকে
হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যেদিন মায়ের পেটে আল্লাহর নবী স্থান নিয়েছেন, কিছু সময়ের জন্য কুল কায়নাতকে আল্লাহ স্টপ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন, স্তব্ধ করে দিয়েছিলেন। ঘড়ির কাঁটা যেমন জিরো হয়ে যায়, কিছু সময়ের জন্য আমার আল্লাহ সব কিছুকে জিরো করে নতুন করে আবার চালু করেছিলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, যাও যাও যাও, আমার নবী মায়ের পেটেতে স্থান নিয়েছেন, আমার নবী দুনিয়াতে আসবেন, আর আমি কেমন করে দুনিয়ার মানুষকে কষ্ট দিতে পারি, আমার নবীর আগমনের খুশিতে হে ফেরেশতা শুনে রেখে দাও, আমি আল্লাহ অর্ডার করলাম, রহমতের দরজার তালা খানা খুলে দাও। আজকে রহমতের দরজার তালা খুলে দাও, আজকে আকাশ থেকে অফুরন্ত পানি বর্ষণ করে দাও। বিশ্বনবী যে বছর পৃথিবীর জমিনে এসেছিলেন, সেই বছর আল্লাহর আকাশ থেকে অফুরন্ত পানি হয়েছিল। ভাই আমার, মরা গাছগুলো ফুলে ফলে পরিশোভিত হয়েছিল, পশু পাখিগুলো আনন্দে নৃত্য করেছিল, মানুষগুলো আনন্দে আত্মহারা হয়েছিল। সেই বছরের নাম আরবের মানুষরা দিয়েছিল সানাতুল ফাতহ ওয়াল ইত্তেহাদ, জয় এবং আনন্দের বছর নামে অভিহিত করেছিল। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহর নবী আসছেন, সবাই খুশি। খুশি কে নয়? জোরে বলে। খুশি হবে না কে? খুশি হয়নি কে? খুশি হয়নি শয়তান। আর আজকে যারা নবীর আগমনে খুশি হচ্ছে না, তারাও শয়তানের চেলা। কথা ঠিক না বল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আমাদের নবী, দয়ার নবী পৃথিবীর বুকে এসেছিলেন কেন? মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। জোরে হবে না? জোরে হবে না? ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী এসে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছে, সঠিক পথের দিশা দেখিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বিশ্বনবী এসে প্রথমেই বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা প্রথমেই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হবে? এটা শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেউ খোদা আল্লাহ ছাড়া, নাই কেউ খোদা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই। আমার কথার দিকে শোনেন ভালো করে, এদিকে কানটা দেন, অন্যদিকে কান দিলে হবে না, খুব অল্প সময়, বেশি নয়। এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহকে কি আমরা দেখতে পাচ্ছি? জোরে বলেন, দেখতে পাচ্ছি আল্লাহকে? তাহলে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই মাঝে মাঝে আমাদের মনে ঢোকায় না লোকে, মাঝে মাঝে দেখেন না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে মানছিস। আল্লাহকে দেখা গেলে তাহলে আল্লাহ থেকেও তো কেউ বড় হয়ে যেতে পারত। আল্লাহ সবার থেকে বড় বলে আল্লাহকে দেখা যায় না। কথা ঠিক না ভুল? পাহাড়, আকাশ, সূর্য কত বড় বড়, তাহলে আমার আল্লাহ তাদের থেকে বড়, ক্ষমতায় বড়, শক্তিতে বড়, সবকিছু তিনি স্রষ্টা। আমার আল্লাহর এগুলো সব সৃষ্টি, আকাশও সৃষ্টি, চাঁদও সৃষ্টি, সূর্যও সৃষ্টি। তাই সৃষ্টিকে দেখো, স্রষ্টাকে নয়। হে তরুণ যুবকেরা, একজন নাস্তিক ছিল, নাস্তিক, বহু পূর্বে একজন নাস্তিক ছিল। নাস্তিক সব সময় বলে বেড়ালো, আমার তিনটে প্রশ্নের যদি কেউ যুক্তি দিয়ে উত্তর দিতে পারে, তাহলে আমি তার হাতে হাত দিয়ে তার ধর্ম গ্রহণ করব।
কিন্তু কঠিন প্রশ্ন মুসলমানদের বড় বড় আলেমরা উত্তর দিতে পারে না, মুসলমানদের বড় বড় নেতারা, মুসলমানদের বড় বড় লিডার আলেম মাওলানারা তারা উত্তর দিতে পারে না। নাস্তিক বলল, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মুসলমানরা তো খুব আল্লাহ বিল্লাহ করে, মুসলমানরা আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে না দেখে কেমন করে বিশ্বাস করে, যাকে দেখতে পাওয়া যায় না তাকে আবার কেমন করে মেনে চলবো বলো না, যাকে দেখতে পাই না তাকে মানা যাবে না, যাকে দেখতে পাওয়া যায় না তাকে কেমন করে মানতে পারি বলো না, যাকে দেখা যায় না তাকে কেমন করে মানো। মুসলমানরা না দেখে আল্লাহকে মানে, আল্লাহকে দেখা যায় না তো মানবে কেমন করে? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। দুই নাম্বার হলো ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় মুসলমানরা বলে আল্লাহর কাছ থেকে হয়, আল্লাহর কাছ থেকে ভালো মন্দ সবই হয়। যদি তাই হয় তাহলে পাপীরা পাপ করে, পাপী বান্দারা পাপ করে সাজা কেন পাবে, শাস্তি কেন পাবে? ভাগ্যে ভালো মন্দ যদি আল্লাহর কাছ থেকে হয় তাহলে ভালো হয়েছে আল্লাহর কাছ থেকে, মন্দ হয়েছে আল্লাহর কাছ থেকে। পাপীরা পাপ করে, পাপটা যেটা করেছে তার জন্য সাজা কেন তাকে পেতে হবে? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। আর তিন নাম্বার হলো মুসলমানেরা বলে ইবলিস শয়তানকে আল্লাহ জাহান্নামে দেবেন, জাহান্নামটা হলো আগুনে, আর ইবলিস শয়তানও আগুন থেকে তৈরি, এই আগুনকে আবার আগুনে কেমন করে পোড়াবে? তিনটে প্রশ্ন, উত্তর আছে কারো? মারাত্মক প্রশ্ন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই জামানার বড় বড় মুসলমানদের পণ্ডিত আলেমরা চিন্তা করে করে অস্থির, কেউ উত্তর দিতে পারে না। এ উত্তর দেব কেমন করে? আল্লাহকে না দেখে বিশ্বাস করে মুসলমানেরা, না দেখে কাউকে বিশ্বাস করে, না দেখে কি কাউকে বিশ্বাস করা যায়? না দেখে কি কখনো মেনে নেওয়া যায়? না দেখলে কি কোনোদিন বিশ্বাস করা যায়? যেটা দেখি না সেটা কেমন করে বিশ্বাস করব? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। আলেম বান্দারা মাথা চুলকে অস্থির, কি করে যুক্তি দেবো রে বাবু? হে তরুণ যুবকেরা, পণ্ডিত বগল বাজায় আনন্দ করে, নাস্তিক নাস্তিক বগল বাজায় আনন্দ করে, মুসলমানদের বড় বড় পণ্ডিতেরা আলেমরা উত্তর দিতে পারে না। বেশ কিছুদিন যায় এইভাবে মানুষ গোমরাহ হতে শুরু করে, পথভ্রষ্ট হতে শুরু করে। দেখেছো একজন নাস্তিকের উত্তর দেবার ক্ষমতা আমাদের আলেমদের নাই, ঠিকই তাহলে বলছে মনে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একদিন দেখতে পাওয়া যায় ওই নাস্তিক যাচ্ছে বাজার দিয়ে, নাস্তিক বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই বাজারে একজন দরবেশে একটা কুমোরের দোকান, কুমোরের মাটির আসবাবপত্র তৈরি করার দোকান, ওই মাটির আসবাবপত্র তৈরি করার দোকানে একজন দরবেশ বান্দা নিজের কাজেতে ধ্যানেতে মাশগুল আছে। ওই নাস্তিক বাজার দিয়ে যাচ্ছে যখন, এমন সময় একজন দরবেশ, ওই বাজারে একটা তার দোকান আছে, কুমোরের দোকান, মাটির সরা, মাটির বাসন, মাটির প্লেট, মাটির হাঁড়ি তৈরি হচ্ছে, তিনি তৈরি করছেন। দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দুনিয়াদারি কোনো তার খেয়াল নাই, বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন বাবা। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? আরে জোরে হবে না?
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান। দরবেশ মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, হঠাৎ মাটি একটা হাঁড়ি তৈরি করছিলেন। এই হাঁড়ি তৈরি করতে করতে দেখেন ওই নাস্তিকটা হেঁটে হেঁটে যাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দরবেশ ডাক দিলেন, ও নাস্তিক ভাই এদিকে আসুন তো দেখি একবার। নাস্তিক দাঁড়িয়ে গিয়ে বলে, বাবা দরবেশ আপনি ডাকলেন আমাকে? বলে হ্যাঁ। বলে আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন বলে ডাকছেন নাকি? বলে উত্তর দিতে পারি আর নাই পারি, একটু আসুন না ভাই। বলে শুনুন দরবেশ, আপনার এই ইসলামের মুসলমানদের বড় বড় আলেমরা কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারেননি, আর আপনি তো একজন সাধারণ দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি কেমন করে আমার প্রশ্নের উত্তর দেবেন? শুধু শুধু আমার সময় নষ্ট করার দরকার নাই, আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না। দরবেশ সাহেব বললেন, এদিকে আসুন তো দেখি একবার। উত্তর দিতে পারি আর নাই পারি, প্রশ্নটা তো একবার শুনতে পারি। বলুন তো দেখি আপনার প্রশ্নটা কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় নাস্তিক বলল, তবে আবার যখন শুনতে চান তবে শুনুন। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আল্লাহ আল্লাহ করেন, হে মুসলমানেরা আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে না দেখে কেমন করে বিশ্বাস করেন? যাকে দেখতে পাওয়া যায় না তাকে আবার কেমন করে বিশ্বাস করা যায়? এটা হলো এক নাম্বার, এটা হলো এক নাম্বার। কষ্ট হচ্ছে আপনাদের, সবাই মিলে বলেন হ্যাঁ। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান, মাশাআল্লাহ। বেশি রাত করব না, আপনাদের কষ্ট বেশি দেব না। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। দুই নাম্বার প্রশ্ন শুনে রেখে দেন দরবেশ সাহেব, আপনারা আল্লাহ আল্লাহ করেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে বলেন, ভাগ্যে ভালো হোক আর মন্দ হোক আল্লাহর কাছ থেকে হয়েছে বলেন। তাহলে তাই যদি হয়, পাপী বান্দা যদি পাপ করে এর জন্য সাজা কেন হবে? কারণ আল্লাহর কাছ থেকে হয়েছে। পাপী বান্দা পাপ করলে সাজা কেন পাবে? কারণ আল্লাহর কাছ থেকে হয়েছে। আপনারা বলেন তো, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, তা পাপ করলেও তো আল্লাহর কাছ থেকে হয়েছে, এর জন্য শাস্তি কেন তাকে দেওয়া হবে? দুই নাম্বার প্রশ্ন হলো আমার এটা। আর তিন নাম্বার প্রশ্ন, আচ্ছা বলেন তো আপনি পারবেন না জানি, তবু আপনি যখন জানতে চাইছেন আপনাকে জিজ্ঞাসা করি। আচ্ছা বলুন তো দেখি, হে দরবেশ সাহেব, আপনারা বলেন, আপনাদের মুসলমানেরা বলে, আলেমরা বলে, ইবলিস শয়তান নাকি আগুন থেকে তৈরি, আর ইবলিস শয়তানকেও জাহান্নামের আগুনে দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, আগুনকে আবার আগুন কেমন করে পোড়াবে? আগুনকে আবার আগুন পোড়াতে পারে? কেমন করে পোড়াবে? তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারে, আপনার ইসলাম ধর্মের কোনো আলেমরা দিতে পারেনি, কোনো মৌলানারা দিতে পারেনি। যদি কেউ দিতে পারে আমি তার ধর্ম গ্রহণ করব। দরবেশ সাহেব শুনলেন বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
দরবেশ সাহেব শুনলেন, কিছু সময়ের জন্য ওই নাস্তিকের মুখের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টি। হাতে তৈরি করছিলেন মাটির হাঁড়ি। কি তৈরি করছিলেন? জোরে বলেন। মাটির হাঁড়ি। এক দৃষ্টি দরবেশের দিকে, দরবেশ তাকিয়ে রইলেন নাস্তিকের দিকে, আর হাতে তৈরি করছিলেন মাটির হাঁড়ি। এমন সময় এক দৃষ্টি তাকিয়ে থাকার পরে হঠাৎ করে মাটির হাঁড়িটা নিয়ে ওই পণ্ডিতের মাথায় দিয়ে মাথায় মেরে ভেঙে ফেললেন। ওই পণ্ডিতের মাথায় যখন মেরেছেন মাটির হাঁড়িখানা, পণ্ডিত ওরে বাবারে মারে মরে গেলাম রা বলে বসে বলল, মরে গেলাম, মরে গেলাম বলে বসে বলল, বাঁচাও বাঁচাও। পাশ থেকে সব আরো লোকজন এসে হাজির। হ্যাঁ গা দরবেশ, আল্লাহওয়ালা মানুষ, তুমি মারলে কেন? তোমাকে ভালো মানুষ মনে করি আমরা, তুমি মারলে কেন? ও নাস্তিক, সবাই জানে, ওর প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না, তা বলে মারতে হবে? মারলে কেন? তুমি দিতে পারো না তো কি হয়েছে? প্রশ্নের উত্তর দিতে পারো না তো কি হয়েছে? মারলে কেন? বলে আমি মেরেছি, ঠিক করেছি, যেমন লোক তেমন করেছি। ওই মারের মধ্যেই উত্তর আছে, মারের মধ্যেই আমার উত্তর আছে। তখন খেপে গেছে নাস্তিক, বলে আমি ছাড়বো না। মেরেছে মেরেছে আবার গাজোয়ারি করছে, মেরেছে মেরেছে আবার দাদাগিরি করছে, গাজোয়ারি করছে। আমি কাজীর কাছে বিচার দেব। তৎকালীন যুগে কাজীর বিচার কঠিন বিচার। ও কেউ কোন দলের লোক, কোন গোত্রের লোক, আমার লোক না ওর লোক দেখবে না, বিচার যেটা হবে সেটাই ফয়সালা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে শাসন করেছিলেন, শাস্তি দিয়েছিলেন, ছেড়ে কথা বলেন। কেমন নেতা, বিচারটা কেমন ছিল? কাজীর সামনে বিচার দেব, ঠিক আছে দাও, কাজীর কাছে বিচার দাও, ফয়সালা কাজীর কাছেই হবে। কাজীর কাছে বিচার চলে গেল, বুঝতে পারছো? কাজীর কাছে বিচার চলে গেল। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে কাজী সাহেব ডেকে পাঠিয়েছে। প্রচুর লোকজন হাজির হয়েছে। ওই নাস্তিকও গিয়ে হাজির হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নেক বান্দা, দরবেশ বান্দা, তিনিও গিয়ে হাজির হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় কাজী সাহেব ফয়সালা করবেন, বিচার করবেন। তিনি সেই সময় দরবেশ সাহেবকে বলেন, দরবেশ সাহেব, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, এমন কাজ কেন করলেন? ওই নাস্তিককে কেন মারলেন? আমি তো আশ্চর্য হয়ে যাই। আপনার মতো একজন সহজ সরল আল্লাহওয়ালা মানুষ কেমন করে অন্য একজনের গায়ে হাত তুলতে পারে? এটা আপনি কেন করলেন? এটা কখনো তো আমরা বিশ্বাস করতে পারি না। তো আপনি যেটা করেছেন এটা অন্যায়, চরম অন্যায় করেছেন। এর জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে। সেই সময় ওই আল্লাহর নেক বান্দা দরবেশ সাহেব বলেন, নিশ্চয় যে শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব। কিন্তু নাস্তিক বড় বড় কথা বলেছে ইসলামের নিয়ে, আমার আল্লাহর নিয়ে, আমার আল্লাহর নিয়ে বড় বড় কথা বলেছে নাস্তিক। এই নাস্তিকের উত্তর দেওয়ার জন্য এই মার ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি যেটা মেরেছি শুধু এটা মারা নয়, এই মারের মধ্যে নাস্তিকের 3টে প্রশ্নের জবাব আছে। জোরে হবে না? জোরে হবে না? কাজী সাহেব বলে, আবার এর মধ্যে জবাব আবার কি আছে? উত্তর তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, শুধু মার দেখতে পাচ্ছি। আপনি মেরে তার মাথা ফাটিয়ে ব্যথা করে দিয়েছেন, এটা দেখতে পাচ্ছি, উত্তর তো কিছু দেখতে পাচ্ছি না। এমন সময় দেখতে পাওয়া যায় দরবেশ সাহেব বলে, তো উত্তর আছে, তবে শুনুন। আচ্ছা বলুন তো দেখি, নাস্তিক ভাই, আমি যে আপনাকে মেরেছি তার প্রমাণ কিছু আছে? আপনাকে যে লেগেছে
আপনাকে যে মারা হয়েছে তার প্রমাণ কি আছে? বলে আমি ব্যথা অনুভব করছি। বলে আপনি ওটা দেখাতে পারবেন? বলে ওটা কি দেখানো যায়? ওটা দেখানোর জিনিস নয়, ওটা অনুভব করার জিনিস। ব্যথা অনুভব করা যায়, ব্যথা দেখানো যায় না। আপনি যে আমাকে মেরেছেন সেটা অনুভব করা যায়, সেটা দেখানো যায় না। আপনি যে আমাকে আঘাত করেছেন, আমার মাথাতে লেগেছে, সেটা আমি ব্যথাটা অনুভব করছি, দেখাতে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কাজী সাহেবকে দরবেশ সাহেব বললেন, ও কাজী সাহেব শুনে রেখে দেন, উনি বলেছেন আমি ওনাকে মেরেছি। এই মারটা যখন মেরেছি তখন তো কেউ দেখেনি, আমি যে মেরেছি সেটা উনি বলছেন দেখানো যাবে না, মারটা দেখানো যাবে না, কিভাবে কি মেরেছি সেটা দেখানো যাবে না, কিন্তু অনুভব করা যাবে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ব্যথাকে দেখানো যায় না, ব্যথা অনুভব করা যায়। অনুরূপ আমার আল্লাহকে দেখানো যায় না, অনুভব করা যায়। জোরে হবে না? আল্লাহকে দেখানো যায় না, আল্লাহর নিদর্শন দেখা যায়। আল্লাহকে দেখানো যায় না, আল্লাহর অনুভব, আল্লাহর নিদর্শনের অনুভব করা যায়। আল্লাহকে দেখতে পাওয়া যায় না, আল্লাহর নিদর্শন দেখতে পাওয়া যায়। এটা 1 নাম্বার প্রশ্নের উত্তর ছিল। এই মারের মধ্যে 1 নাম্বার প্রশ্নের উত্তর ছিল। কাজী সাহেব বলল ঠিক বলেছে, উত্তর তো ঠিকঠাক দিয়েছে দরবেশ সাহেব। জনগণ মেনে নিল, আর ওই আমার নাস্তিক মেনে নিতে বাধ্য হলো। এমন সময় নাস্তিক বলে ঠিক আছে চলুন, তর্কের খাতিরে নালে আপনার কথা মেনে নিলাম যে আল্লাহকে দেখানো যায় না, অনুভব করা যায়। আচ্ছা 2 নাম্বার আমার প্রশ্ন ছিল, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আপনারা বলেন আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে শাস্তি কেন পাবে? সেই সময় দরবেশ সাহেব বলেছিলেন ঠিকই বলেছেন, পাপীরা পাপ করলে নিশ্চয় শাস্তি পাবে, কিন্তু আপনি আপনার যুক্তিতে পাপীরা পাপ করলে শাস্তি পাবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আমার জন্য যে বিচারটা দিয়েছেন, আমিও তো আপনাকে মেরেছি আল্লাহর পক্ষ থেকে। আমি যে আপনাকে মেরেছি, আপনি বিচার দিয়ে আমাকে শাস্তি দিতে চান, আল্লাহর পক্ষ থেকে মেরেছি, শাস্তি কেন আমি পাবো বলেন? 2 নাম্বার প্রশ্নের উত্তর আমার এই মারের মধ্যে নিহিত আছে। জনগণ মেনে নিল, কাজী সাহেবও মেনে নিতে বাধ্য হলেন, সেই সময় নাস্তিকও মেনে নিতে বাধ্য হলো। এ তরুণ যুবকেরা, তিনি বললেন শোনেন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আমি যুক্তি দিয়ে বুঝালাম যে আল্লাহর পক্ষ থেকে হয়। সবকিছু আমি যে আপনাকে মেরেছি এটাও তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু শাস্তি যেটা পাওয়ার তাকে পেতে হবে। আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ হয়, কিন্তু যেটি মানুষ খারাপ কাজ করে তার জন্য শাস্তি পায়। আমি যদি আপনার উপর অন্যায় করে জুলুম করি আমাকে শাস্তি পেতে হবে, কিন্তু ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। নাস্তিক মেনে নিতে বাধ্য হলো। হুজুর বললেন তবে শুনুন, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। জনগণ স্বীকার করে নিল, নাস্তিকও মেনে নিতে বাধ্য হলো। বলে ঠিক আছে চলুন, 2টো প্রশ্নের অ্যানসার না হলে হলো, আপনি দিতে পারলেন, কিন্তু 3 নাম্বার আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনারা বলেন ইবলিস শয়তান হচ্ছে আগুন, জিন, জিনেদেরকে আল্লাহ আগুন থেকে তৈরি করেছেন আপনারাই বলেন। আবার ইবলিস শয়তানকে নাকি জাহান্নামের আগুনে দেয়া হবে। আগুন আবার আগুনকে কেমন করে পোড়াবে বলেন? আগুন আবার আগুনকে কেমন করে পোড়াবে? আল্লাহর নেক বান্দা দরবেশ সাহেব বলেন ইনশাআল্লাহ উত্তর দেব, আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেব। কাজী সাহেব বলল দরবেশ সাহেব উত্তরটা দিন তাহলে। দরবেশ সাহেব বলেন এই মারের মধ্যে উত্তর আছে। আচ্ছা বলেন তো দেখি, মানুষ কি থেকে তৈরি? মানুষকে আল্লাহ কি থেকে তৈরি করেছেন? জোরে বলেন। আমরা কি করি? মানুষকে যখন কবরে দাফন করি, দাফন করার সময় মাটি দিই,
দেবার সময় আমরা কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি না এই মাটি থেকে তোমাকে তোলা সৃষ্টি করা হয়েছে, খলাকা মানে বানানো হয়েছে, আর এই মাটিতেই তোমাকে দেওয়া হচ্ছে, আর এই মাটি থেকেই তোমাকে খারাজা মানে বের করা হবে, মাটি থেকেই তোমাকে তোলা হবে। অর্থাৎ মাটি থেকে বানানো হয়েছে, মাটিতেই দেওয়া হচ্ছে, আর মাটি থেকেই তোমাকে তোলা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সমস্ত ধর্ম মতে, সমস্ত শাস্ত্র মতে সবাই কিন্তু জানে মাটি থেকেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। কারণ মাটির খাবার পত্র আমরা খাই, আবার মাটিতেই ধূলিসাৎ হয়ে যায়, এই মাটির সঙ্গে মিশে যায়, আবার মাটির সমস্ত আসবাবপত্র আমরা গ্রহণ করি, আর মাটি থেকেই খাবার পত্র আমরা নিই। যত রকম ধান চাল সবজি গম আটা যা কিছু পাই সব মাটি থেকেই আমাদের শরীরে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। সেই সময় দরবেশ সাহেব বললেন, আচ্ছা তবে শুনুন দেখি কাজী সাহেব বিচারটা ঠিকঠাক করুন, আমি ওনাকে কি দিয়ে মেরেছি? কি দিয়ে মেরেছি? বলে মাটি দিয়ে। মাটির ওই হাড়ি ছিল, কিসের হাড়ি? মাটির। তাহলে মাটি দিয়ে মেরেছি। আর মানুষের শরীর কি থেকে তৈরি? মাটি। তাহলে মাটি দিয়ে মেরেছি কাকে? জোরে বলেন। মাটিকে। মাটিকে মাটি দিয়ে মেরেছি, লেগেছে না লাগেনি? জোরে বলেন, লেগেছে না লাগেনি? বলে হ্যাঁ লেগেছে, ব্যথা হয়েছে, খুব কষ্ট পেয়েছে। বেচারা ওই কাজী সাহেবের কাছে বিচার পর্যন্ত নিয়ে এসে হাজির করেছে। তো মাটিকে মাটি দিয়ে মারলে যদি লাগে, শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছে আগুন থেকে, আর শয়তানকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। মাটিকে মাটি দিয়ে মারলে যেমন লাগে, আগুনকে আগুনে পোড়ালেও তার কষ্ট হবে, লাগবে। অর্থাৎ মুসলমানেরা যা বলেন, ইসলামে যা বলা হয়েছে ঠিক বলা হয়েছে, কোরআনে যা বলা হয়েছে সত্য বলা হয়েছে। কোরআন হাদিসে কোনোদিন মিথ্যা ছিল না, থাকবে না, কখনো হয়নি, আর মিথ্যা হতে পারে না। কোরআন মাজিদ সত্য, হাদিস সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য। আল্লাহর কোরআন হাদিস সত্য, মহাসত্য। জনগণ স্বীকার করে নিল, কাজী সাহেব মেনে নিলেন, আর পণ্ডিত বাধ্য হয়ে মেনে নিয়ে ওই দরবেশের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে নিলেন। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে বিশ্বনবী কেন পৃথিবীতে এসেছিলেন? এক নাম্বার আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করতে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করতে। আর দুই নাম্বার এসেছিলেন কেন? বিশ্বনবী যে আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, এটা মানুষকে জানিয়ে দিতেন এবং মানুষকে সঠিক পথে দিশা দেখাতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, বিশ্বনবী দয়ার নবী, নূর নবী, মানুষকে বললেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যা বলছি তোমরা যদি মেনে নাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। তোমরা যদি আমার কথাটা মেনে নাও, নেক আমল করো, ঈমানটা ঠিকঠাক গ্রহণ করো, আমি আল্লাহ, আমার আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস টানো, আমি রাসূলকে পয়গম্বর নবী বলে মানো, আমার সুন্নতের তাবেদারি করো, আমার আল্লাহ তোমাদের জন্য দয়ার জান্নাত রেখে দিয়েছে।
জোরে হবে না, আরে জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, তাহলে আপনারা আমার নবী দো জাহানের বাদশা এই পৃথিবীর বুকে এসেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক পথের দিশা দেখানোর জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য। আজকে পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা, হ্যানুম্যান থেকে মাইকেল জ্যাকসন, জেনিফার থেকে ইলিমা দিমাত্রিয়াঙ্কো, গ্যারি মিলার থেকে শুরু করে ভাই আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বড় বড় অথার পণ্ডিতেরা আজকে রাসূলের শিষ্য হয়েছে। আপনারা জানেন মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত। এরা বলছে শাহরুখ খান, সলমান খান কি ভালো রে, বলবান, কি হয়েছে জওয়ান, ওরে বাপ রে বাপ। মুসলমানের ছেলে পেরেশান, নায়ক আর গায়কের ভক্ত। বড় বড় অথার পণ্ডিতেরা আজকে বিশ্ব নবীর শিষ্য। মাইকেল জ্যাকসনের মতো মানুষ সারা পৃথিবীতে যার নাম, সে বিশ্ব নবীর শিষ্য। আপনারা জানেন রাখি সাওয়ান্ত, এই অল্প কিছুদিন আগে তিনি হজ করে এসেছেন। বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, নায়িকা, টেলি ভাই আমার, সিরিয়াল থেকে শুরু করে, মডেলিং থেকে শুরু করে, বিগ বস থেকে শুরু করে, ভারতবর্ষের বিখ্যাত একজন বলিউড ফিল্ম স্টার নায়িকা রাখি সাওয়ান্ত, তিনি ঈমান কবুল করে নাম নিয়েছেন ফাতিমা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি বলেন আমার আল্লাহ আমাকে ডেকেছিলেন, তাই আমি হজ করতে গেছি। আমার আল্লাহ যদি আমাকে না ডাকতেন আমি কখনো কাবা ঘরে যেতে পারতাম না, আমি কখনো রাসূলে পাকের দরবারে যেতে পারতাম না। আজ থেকে আমি, আমার নামটা হলো ফাতিমা, আর আজ থেকে আমি ওয়াদা করলাম কোন পুরুষ আমাকে যেন টাচ করে না, কোন পুরুষ আমার শরীরে হাত দিতে পারবে না। এতদিন পর্যন্ত আমি বলিউড সিনেমায় কাজ করেছি, আমি একজন নায়িকা ছিলাম, আমি অশ্লীল ভাবে জীবন যাপন করেছি, আমাকে নিয়ে অনেক হইচই হয়েছে। আজ থেকে আমি বোরকা পরেছি, আমি হিজাব পরেছি, আমি নিজেকে পরিশুদ্ধ করেছি। আমার আল্লাহ রাজি হয়েছেন, তাই আমাকে মদিনায়, মক্কা মদিনা শরীফে পৌঁছে দিয়েছেন। আমি সেখানে গিয়ে শান্তি অনুভব করেছি, আমি আমার আল্লাহকে পেয়েছি, নবীকে পেয়েছি। আমি আর অন্যায় পথে চলবো না, আমি আর অপরাধের জীবনে থাকবো না। সানা আলী খানের কথা আপনারা জানেন, ম্যাডাম সানা আলী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, ম্যাডাম সানা আলী খান তিনি একজন বলিউডের 15 বছরের একজন নায়িকা। হে জওয়ান যুবকেরা, তিনি একদিন স্বপ্ন দেখেছিলেন রাতের বেলা, তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে স্বপ্নের মধ্যে তিনি দেখছেন তিনি যেন মারা গেছেন। তাকে সমস্ত মানুষ কবরস্থ করেছেন, আর কবরে দেওয়ার পরে কবরটা আগুনের কুণ্ডু হয়ে গেছে। কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই দাউ দাউ করে আগুন জ্বলা তিনি আর সহ্য করতে তিনি পারেন না, সারা শরীরটা পুরো কয়লা হয়ে যাচ্ছে। আশপাশের মানুষগুলো দেখছে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সঙ্গী সাথী ফ্যান ফলোয়ার্সরা তাকিয়ে দেখছেন। তিনি আওয়াজ দিচ্ছেন বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু বাঁচানোর কেউ সঙ্গে কেউ আসছে না, কেউ বাঁচাতে আসছে না। এমন সময় তার ঘুমটা ভেঙে গেল, সারা শরীরটা ঘেমে গেছে, থরথর করে কাঁপছে। আরামের বিছানায় বসে বসে চিন্তা করছে, হায় রে হায়, আমি মুসলমান ঘরের সন্তান, কেমন ভাবে আমি অশ্লীলতা অন্যায়ের মধ্যে মগ্ন থাকি, বহু পর পুরুষে আসক্ত হয়ে জীবন যাপন করি, শরীরকে মানুষের কাছে পণ্যে পরিণত করি, কিভাবে আমি অভিনয় জগৎ করি, মানুষের সঙ্গে
অ্যাক্টিং করে পয়সা ইনকাম করি। না 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 না, আজ থেকে আমি আর অন্যায় করব না, আজ থেকে অপরাধ করব না, সাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করব। সিনেমা জগৎ থেকে বিদায় নেব, আমি সিনেমা জগতে আর থাকব না। আজ থেকে ওয়াদা করলাম আমি পবিত্র হয়ে যাব, পাক পবিত্র থাকব, হেজাব আর পর্দার মধ্যে জীবন যাপন করব। সানা আলী খান তিনি আর নিজের চেহারা দেখান না, তিনি আর কখনো হিজাব ছাড়া চলেন না, তিনি আর কখনো বোরকা ছাড়া চলেন না। সেই সানা আলী খান যাকে বিবাহ করলেন তিনি একজন মুফতি সাহেব, নাম হলো মুফতি আনাস। গুজরাটের একজন বড় ব্যবসায়ী মুফতি আনাসকে বিবাহ করে দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এরা নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করেছে। আর মুসলমানের ছেলে আমরা একটু ভাবুন তো দেখি, মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়ে গেছে, খেলোয়াড় প্লেয়ারের ভক্ত হয়ে গেছে, শাহরুখ খান সলমান খানের ভক্ত হয়েছে, মুসলমানের মেয়ের আজকে নায়িকার গায়িকার ভক্ত হয়েছে। হাই রে হাই, রাগ করবেন না ভাই, একটু আমরা শুনে রাখা চাই যেন আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই, রাসূল সুন্নতের তাবেদারি করে যাই, জীবনে জিন্দেগিতে অন্যায় থেকে দূরে থাকি। ভাই আমি আপনাদের সামনে আর কি বলবো, রাসূল এসেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, যাতে পাঁচ ওয়াক্ত নামাজটা মানুষ পড়ে, বান্দা যাতে আল্লাহর দরবারে সঠিকভাবে সিজদাটা করতে পারে। মনে রাখবেন রাসূল আপনাকে আমাকে সঠিকভাবে জীবন যাপন করানোর জন্য এসেছে। বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা তারা মেনে নিচ্ছে, আস্তে আস্তে তারা মানতে বাধ্য হচ্ছে। আর আমার ঘরের ছেলেরা তারা দ্বীন বোঝে না, ইসলাম বোঝে না, শরিয়ত বোঝে না, তারা মাদ্রাসায় যায় না, তারা পড়াশোনা করছে না, শিক্ষিত হচ্ছে না, স্কুল কলেজে যাচ্ছে না, ভালো মন্দ বুঝতে পারছে না, কোনটা ভালো আর কোনটা মন্দ জানে না, তাই তারা অন্যায়ভাবে জীবন যাপন করছে, সিস্টেমেটিক চলছে না। মনে রাখবেন নামাজ ছেড়ে দিলে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছেড়ে দিলে রাসূলের শিষ্য হওয়া যাবে না, নামাজ ছেড়ে দিয়ে কখনো সাচ্চা মুসলমান হতে পারবেন না। নামাজের মধ্যে যেমন আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়, আর দুনিয়াবি ক্ষেত্রে নামাজ শরীরের জন্য বিরাট উপকারী একটা ব্যায়াম হয়। নামাজ আপনার আমার মানসিক থেকে শারীরিক সমস্ত ক্ষেত্রে আমাদের শক্তি সাহস যোগায়, ব্যায়াম যোগায়, ক্ষমতা যোগায়, শরীর স্বাস্থ্যকে সুন্দর করে দেয়। আর আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। জোরে হবে না? নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই, ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি, তোমার বাঁচা তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। জোহরের নামাজ পড়তে গেলে বলবে কাজ আছে, কাজে ফাঁকি দেবো কি করে, বলে না? আর ফজরের সময় বলবো প্রচন্ড ঘুম পাই, ফজরের সময় ঘুমিয়ে থাকে, সব বাহানা রেডি করে রেখেছে।
ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসরের আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আসরের সময় মাগরিবের সময় চায়ের দোকানে ভিড় দেখবেন, উড়ি বাপ রে বাপ, রদ দেখা কলা বেচা সব চলছে। হ্যাঁ, মুসলমানের ছেলে টিভি খেয়ে দেখছে, চা খাচ্ছে, টিভিও দেখছে, চাও খাচ্ছে। আপনাদের দিকে মনে হয় নাই? এদিকে চায়ের দোকানে টিভি আছে নাকি? নাই মনে হয়। আছে? বেশিরভাগ জায়গাতে চায়ের দোকানে চা খাওয়া, রদ দেখা, কলা বেচা সবই হয়। বুঝতে পারছেন? যার দোকানে যত বড় টিভি তার দোকানে খদ্দের তত বেশি। নামাজ পড়ছে, চায়ের দোকানে গিয়ে বসে যাচ্ছে, হাঁ করে তাকিয়ে আছে, দেখছে আর চা খাচ্ছে। মাঝে মাঝে গুপগাপ মারামারি, এই ফাটাকেস্টের মারামারি দেখতে গিয়ে চা খেতে ভুলে যাচ্ছে। বুঝতে পারছো? মাছি ঢুকছে আর বেরোচ্ছে। আবার চা ঠান্ডা হয়ে গেল, অন্য চা এসে দিয়ে চলে গেল। মানে টিকিট বাড়ছে, ওইদিকে অ্যামাউন্ট বাড়ছে। হাই রে হাই। আর পাশে একটা দোকান আছে আমার পল্টু ভাইয়ের, খদ্দের নাই, মাছি তাড়াচ্ছে। কেন রে ভাই? বলে ওই 26 ইঞ্চি নাই, ওর দোকানে 26 ইঞ্চি নাই, তাই মাছি তারাই, খদ্দের নাই। আর এর দোকানে 26 ইঞ্চি, খদ্দের সব সময় বেশি, লোকে ভিড় ভিড়াটটায় অস্থির। আর পল্টু ভাইয়ের পয়সা কম, মাছি তাড়াচ্ছে ভাই, 26 ইঞ্চি নাই। অনেক মাথা চুলকে চুলকে চিন্তা করছে কি করা যায়। ওর পয়সা বেশি, রেখেছে 26 ইঞ্চি টিভি, খদ্দেরও বেশি, ও খুশি। আর আমি দুঃখী, নাই 26 ইঞ্চি টিভি, কি এখন করি? মাথা চুলকে ভাবি। এই চিন্তা করে দেখছে, বলে এক কাজ করা যাক, একটা জিনিসে খদ্দের বাড়তে পারে। সেটা কি? ওর পয়সা বেশি, দোকানে রেখেছে টিভি, এর পয়সা কম, দোকানে রাখলো নিজের বিবি। ও রাখলো টিভি, এ রাখলো বিবি। ওখানে চা খায়, ভাবির হাতের পান খায়। ভাবি একটা পান সেজে দাও, আছে না? নাই। তাহলে আড্ডায় সময় যাচ্ছে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। কথা ঠিক না ভুল? আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, যখনই বলছি না কষ্ট হয় না। রাত হচ্ছে, হয়নি। সকালে কাজ আছে, না। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। ঘর কোথায়? আসল ঘর কোথায়? মানুষের জীবনটা 4টে ভাগে ভাগ করা। কটা ভাগে? জোরে বলেন, কটা ভাগে? এই জগতে আসার আগে আমাদের রূহ, আমরা কোথায় ছিলাম? রূহের জগতে। কোথায় ছিলাম? হ্যাঁ, রূহের জগতে, আলামে আরওয়াহ ছিলাম। সেখানে পিতা মাতার মাধ্যমে কোথায় এলাম? আলামে দুনিয়ায় এলাম। আলামে দুনিয়ায় আবার মৃত্যু আসবে, মৃত্যু থেকে কোথায় যাব? আলামে বারজাখে চলে যাব। আলামে বারজাখে চলে গেলে সেটা হলে কবরের জীবন। আর সেখান থেকে রূহ কোথায় যাবে? কবরে ভালো কাজ করলে কবরে শান্তি পাবেন, নাহলে কবরেও শাস্তি হবে। আর রূহকে ঢুকিয়ে দেয়া হবে ভালো কাজ করলে ইল্লিনে। সেখানে ইল্লিন মানে একটা সংসার জায়গা পেয়ে যাবে, অনেক বন্ধু বান্ধব পাবে। ভালো ভালো রূহগুলো এক কাছে হবে, গল্প করবে, আরাম আয়েশ করবে, আনন্দ করবে, খোঁজ খবর নেবে, দুনিয়ায় আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবে। বলবে অমুক লোক, তুমি তো এলে, অমুক লোকের খবর কি? বলে ও তো আমার আগে মারা গেছে। বলে ওকে তো এখানে দেখতে পাচ্ছি না ইল্লিনে।
তাহলে নিশ্চয়ই সিজ্জিনে চলে গেছে, হাই রে শাস্তি পাচ্ছে, তাহলে যা। বুঝতে পারছেন? নিজেদের মধ্যে গল্প করবে, পরিবারের খোঁজ খবর নেবে। এই রুহের জগৎ চলে গেল কোথায় ভাই আমার? আলামে বারজাক, সেখান থেকে ইল্লিন আর সিজ্জিনের মধ্যে চলে গেল। তারপরে দেখা গেল কিয়ামতের দিন যখন আসবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তোলা হবে আলামে কিয়ামা, কিয়ামতের দিনে চলে যাবে। কিয়ামতের তারপরে জান্নাত আর জাহান্নাম। এবার জান্নাত আর জাহান্নামে কোনোদিন আর মৃত্যু হবে না, শুধু জিন্দেগি, জীবন জীবন জীবন। জাহান্নামে চলে গেলে শুধু শাস্তি আর শাস্তি, আর জান্নাতে চলে গেলে শুধু খুশি, আনন্দ আর আনন্দ। সেটা একটা জীবন হবে। একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, আমাদের জন্মটা কেমন ভাবে হয়েছে, কিভাবে পৃথিবীতে এলাম। তাহলে এখনো নামাজ পড়বো না, এখনো আল্লাহওয়ালা হব না? ভালো করে চিন্তা করো। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? এসার সময় কি করে? এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। সারাদিন খাটাখাটনি তো, আর পড়বো না নামাজ, ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে বললো এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি 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 দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। কে মালিক? জোরে বলেন। আল্লাহ। রুটি রুজি কে দিচ্ছেন? আর রুটি রুজি বন্ধ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি চান বরকত দেবেন, আল্লাহ যদি চান বরকত না দেবেন। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? আপনার আমার নবী এসেছেন পৃথিবীর বুকে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, নামাজি বানানোর জন্য, আল্লাহ ওয়ালা বানানোর জন্য, সুন্নত ওয়ালা বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ওয়াজ ছিল, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। অনেক জোর করেই ওয়াজ শুনছেন। এদিককারের লোক 11টা পার করার লোক নয়, আমি জানি, এটা আমার জানা আছে। আমি আগে আগে কয়েকবার রাত্রে 12টা 1টায় উঠে দেখেছি মজলিসে 5 জন বসে আছে। মজলিসে 5 জন বসে আছে দেখেছি। এই মেদিনীপুরের লোক রাত্রে 10টার মধ্যে 10:30টার মধ্যে ফিনিশ। সারা রাত জলসা হবে, কিন্তু 4 জন 5 জন বসে থাকবে। হয়তো দেখা গেল ভালো করে খবর নিলে কারো বিছানা আছে, কারো চাদর আছে, কারো এই যে এটা নিয়ে যেতে হবে ঘরে, এটা আমার আছে ওখানে। সারা রাত বসে থেকে বাবা সকালবার না নিয়ে যেতে পারলে বউ আমাকে রাগ করবে। হ্যাঁ, ওটা নিয়ে যেতে হবে। জেগে এখানেই বসে বসে ঘুমাবো, কিন্তু ঘরে যাবো না। বুঝতে পারছেন? কারণ মালটা নিয়ে সকালবেলা ঘরে যেতে হবে, সারা রাত বসে থাকবে। বুঝতে পারছেন? কিন্তু এখানে এই দিককারের লোক যে এতক্ষণ যে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি গতবারে এসেছিলাম, এত রাত করিনি, তাড়াতাড়ি শেষ করেছিলাম।